সোমবার রাজধানীর সিরডাপে শিক্ষা ও স্বাস্থ্যের গণতান্ত্রিক পুনর্গঠনে আয়োজিত সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ সহ বিশিষ্টজনেরা। জনগণের অধিকার নিশ্চিতে ভালো শাসন ব্যবস্থা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে জানান বক্তারা। আমাদের ছাত্ররা তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আন্দোলন হয় নাই গত 15-16 বছরে, অথচ অতীতে সবসময় আমরা শিক্ষা আন্দোলনে সামনের সারিতে ছিলাম। শিক্ষা তো কাদের জন্য? খালি কি উচ্চবিত্ত আর মধ্যবিত্তের জন্য? নিম্নবিত্ত মানুষ লেখাপড়া করবে না? তো সব মিলিয়ে এখন দরকার বাংলাদেশের গভর্নেন্স। উই নিড অ্যানাদার সাউথ জন ফোর্টিস স্কুল, যেখানে গভর্নেন্স হবে। তো গভর্নেন্স হয়নি বলেই এত ব্যত্যয় বিচ্যুতি রাষ্ট্র ব্যবস্থায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বিগত সরকারের সময় চাটুকারিতার কারণে দেশের যে অধপতন হয়েছে তা থেকে পরিত্রাণ পেতে হবে, নইলে 71, 90, 24-এর শহীদদের রক্ত কাউকে ছাড় দেবে না। মানুষগুলি চোখে দেখে না, পঙ্গু, ওদের বরদোয়ায় আমরা কিন্তু শেষ হয়ে যাব। সত্যিকার অর্থে উই আর নট ডুইং আওয়ার জব, নোবডি ইজ ডুইং আওয়ার জব। অ্যান্ড যারা চেয়ারে বসছেন, স্ট্যান্ডিংয়ে বসছেন, দে আর নট হোল্ডিং দিস চেয়ার properly. They are subservient to some people, not to their conscience, not to the constitution, not to the governance system. They are not doing it. যা আমাদের হয়েছে এটা নিয়ে আফসোস করে লাভ নাই, হাউতাস করেও লাভ নাই। এই জায়গা থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে we need to govern it nicely. We need to govern it nicely with authority, with accountability. এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটের অধিকার নিশ্চিতের তাগিদ দেন তিনি। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কোনো দেশের মানুষের একদম তৃণমূল পর্যায়ের মতামতকেও গুরুত্ব দিয়ে থাকে। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত মানুষ আসছে ফেব্রুয়ারিতে ভোটের অধিকার ফিরে পাবে বলে আশার কথা জানান বিএনপির এই অন্যতম নীতি নির্ধারক। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।